ইসলামী শিক্ষানীতিমালার মৌলিক উৎস হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে ইসলামী শিক্ষা নীতিমালার বিভিন্ন দিক ও বিভাগ বর্ণিত হয়েছে। ইসলামী শিক্ষা নীতিমালার ২ নম্বর উৎস হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মনঃসম্মতিকে হাদিস বলা হয়। হাদিসের বিভিন্ন পাতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম শিক্ষা নীতি বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবনী গ্রন্থ উম্মতের ইমামগণ আলাদাভাবে রচনা করেছে। এজন্য রাসূলের শিক্ষা নীতি জানার অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হচ্ছে রাসূলের সিরাত বা জীবনী গ্রন্থ। ইসলামী শিক্ষা নীতিমালা জানার অন্যতম আরো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে এই উম্মতের অসংখ্য ওলামায়ে কেরাম ইসলামী শিক্ষা নীতিমালা সংশ্লিষ্ট বিভিন্ন কিতাব রচনা করেছে। প্রখ্যাত শাফিঈ আলেম ইমাম বদরুদ্দিন মুহাম্মদ ইবনু ইব্রাহিম ইবনু জামাআ রাহমাতুল্লাহি আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব তাযকিরাতুস সামি' ওয়াল মুতাকাল্লিম ফি আদাবিল আলিম ওয়াল মুতাআল্লিম, এই কিতাবে ইসলামী শিক্ষা নীতিমালার বিভিন্ন দিক ও বিভাগ বর্ণিত হয়েছে। আরব বিশ্বের প্রখ্যাত হানাফি বিদ্বান শায়খ আল্লামা আব্দুল ফাত্তাহ আল গুদ্দার রাহমাতুল্লাহি আলাইহি রচিত আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, এই কিতাবে দলিলের ভিত্তিতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতিগুলো সুস্পষ্টভাবে সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানীতি জানার অন্যতম আরো একটি কিতাব হচ্ছে নিকট অতীতের অন্যতম ফকিহ আলেম আল্লামা ইউসুফ আল কারদাবী রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাব আর রাসূল ওয়াল ইলম, এই কিতাবেও ইসলামী শিক্ষা নীতিমালার অনেক বিষয় বর্ণিত হয়েছে। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, এজন্য বাংলা ভাষী মানুষের জন্য বাংলাদেশের মানুষের গর্ব অন্যতম মুহাদ্দিস জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ রচিত একটি কিতাব তালিবানে ইলম পথ ও পাথ, এই কিতাবেও ইসলামী শিক্ষা নীতিমালার বিভিন্ন দিক ও বিভাগ খুবই সুস্পষ্টভাবে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ইসলামী শিক্ষা নীতিমালার এই সমস্ত মৌলিক উৎসগুলো প্রত্যেক মুসলিম বিশ্বের যারা শিক্ষা নীতিমালা কমিটি আছেন এবং জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সদস্য যারা আছেন, তাদের সকলের উচিত এই সমস্ত উৎসমূলগুলো জানা, বোঝা, এ বিষয়ে গবেষণা করা এবং মুসলিম উম্মার জন্য জাতীয় শিক্ষানীতি প্রণয়নকালে এই সমস্ত উৎসমূল থেকে উৎস সংগ্রহ করে মুসলিম উম্মার জন্য ইসলামী শিক্ষা নীতিমালা প্রণয়ন করা। আল্লাহ তাআলা এ জাতিকে সেই তৌফিক দান করুন, আমিন।